সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ভালো আছি। আমরা আজকে আমাদের আজকের গল্পের শিরোনাম হচ্ছে দুই বন্ধু দুই পথে। বলেন, গল্পের শিরোনাম কি? দুই বন্ধু দুই পথে। এক দেশে ছিল এক গ্রাম। ওই গ্রামে দুইজন বন্ধু ছিল। ওই গ্রামে কি ছিল? দুইজন বন্ধু ছিল। একজনের নাম ছিল আমান, আর একজনের নাম ছিল রাইহান। বলেন, বন্ধু কয়জন ছিল? একজনের নাম কি? আমান, আরেকজনের নাম কি? রাইহান। দুই বন্ধু স্কুলে পড়তো। আমান খুব ভালো ছেলে ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, উস্তাদের সাথে ভালো আচরণ করত, মা বাবার সাথে ভালো আচরণ করত, ঝগড়াঝাটি করতো না। সে খুব ভদ্র, নম্র, অনেক ভালো মানুষ ছিল। তার বন্ধু নাম কি? রাইহান। সে ছিল অনেক দুষ্ট। সারাদিন গেমস খেলতো, খেলাধুলা করতো, দুষ্টামি করতো, আড্ডা দিত, বিভিন্ন জায়গায় ঘুরতো, ক্লাস ফাঁকি দিত। একদিন তাদের বার্ষিক পরীক্ষার সময় একটি অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠানের মধ্যে একজন টিচার, তিনি বললেন, এই তোমাদের মধ্যে যারা নিয়মিত ক্লাস করো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো, তারা আলাদা হোক। যারা নিয়মিত ক্লাস করো না, প্রাতিষ্ঠানিক রুলস ভঙ্গ করো, নিয়ম ভঙ্গ করো, ডিস্টার্ব করো, আগমন প্রস্থান ঠিক নাই, ছুটিতে বাড়িতে গেলে 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস দেরি করে আসো, তোমরা আলাদা হও। এখন বলো, টিচার যখন এই ঘোষণা দিল, দুই বন্ধু এক পথে না দুই পথে? আমার যে বন্ধু, সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, তারপরে পড়া শিখতো, উস্তাদের সাথে ভালো আচরণ করত, মা বাবার সাথে ভালো আচরণ করত, হ্যাঁ, সে ডান পাশে আসলো। আর তার বন্ধু নাম কি? রাইহান। সে নিয়মিত পড়াশোনা পারতো না, দুষ্টামি করতো, সবক পারতো না, ছাত্রকে লুকমা, এদিকে ধাক্কা ধাক্কি, এদিকে দুষ্টামি করতো। সে বাম পাশে চলে গেল। তাহলে দুই বন্ধুর একজন ডানপন্থী আর একজন বামপন্থী। এবার প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কার তিরস্কার ঘোষণা হলো। স্বাভাবিকভাবেই যে আমান, তার মনটা খুব আনন্দ, সে পুরস্কার পাবে, তার নামে পুরস্কার ঘোষণা করা হলো। তাকে সবাই প্রশংসা করলো, সবাই তাকে বাহবা আর মারহাবা দিতে থাকলো। অপর দিক থেকে তার বন্ধু নাম কি? রাইহান। সে দুষ্ট। দুষ্ট না সুষ্ট? দুষ্ট। এই দুষ্টামির কারণে সে বামপন্থী হয়ে গেল। হ্যাঁ, তাকে সবাই তিরস্কার করছে, তার জন্য শাস্তির ব্যবস্থা হচ্ছে, তার পয়েন্ট কমে গেল, সবাই তাকে নিয়ে বদনাম করছে, তিরস্কার করছে, কেউ বেত্তমিজ বলছে, কেউ দুষ্ট বলছে। সে মনটা খারাপ করে শত শত গার্ডিয়ান, ছাত্র, উস্তাদ, টিচার, শিক্ষক সবার সামনে সে মাথা নিচু করে দিয়ে দাঁড়িয়ে আছে। তার মনটা খারাপ। আর মনে মনে ভাবলো, আমার বন্ধু আমার, সে তো ভালো, সে নামাজ পড়ে, উস্তাদের কথা শুনে, নিয়মিত হোমওয়ার্ক আদায় করে, পড়াশোনা করে। তো এবার দুষ্ট বন্ধু নাম কি? রাইহান। অনুষ্ঠানের পর এবার রাইহান অনুতপ্ত হলো, অনুশোচনা তার মধ্যে আসলো যে না, জীবনে যত দুষ্টামি করেছি আর মানুষের সাথে ঝগড়াঝাটি মারামারি করেছি, এই সবগুলো এখন থেকে বাদ দিয়ে আমার বন্ধু আমানের মতো হয়ে যাব। কার মতো হয়ে যাবে? এবার আমানকে বলল, দোস্ত, বন্ধু, তুমি তো আসলে এত বড় বড় পুরস্কার পাইলা, আমি তো আসলে দুষ্ট হওয়ার কারণে আজকে থেকে আমি তোমার সাথে চলবো, তোমার সাথে মসজিদে যাব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, তুমি আমাকে বিভিন্ন সময়ে পরামর্শ দিবে যে কিভাবে কি করলে ভালো হওয়া যায়, আমি আজকে থেকে ভালো হয়ে যাব। এবার রাইহান এই নিয়ত করে সে ভালো হয়ে গেল। এই গল্প থেকে আমাদের শিক্ষা হচ্ছে, রাইহান সে পুরস্কার না পেয়ে তিরস্কার পাওয়ার কারণে সে তওবা করে, অনুশোচনা করে সে ভালো হওয়ার একটা সুযোগ পাইছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে একটি সূরা আছে,
যেই সূরাকে বলা হয় কলবুল কোরআন, যেই সূরাটি একবার পাঠ করলে 10 বার কোরআনের খতমের সওয়াব পাওয়া যায়, যেই সূরার মধ্যে 7টি মুবিন রয়েছে, এর নাম কি? সবাই বলতে পারো এর নাম কি বলো? সূরাতুল ইয়াসিন। সেখানে একখানা আয়াত আছে, আমি পড়ে দেখো তোমাদের কাছে সেই আয়াতটা পরিচিত কিনা। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আছে এমন একটা আয়াত? এই আয়াত তোমরা পড়ো, সকালে ফজরে পড়ে ইয়াসিন সূরা পড়ো, কিন্তু এই আয়াতের অর্থ কি জানো? ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কাল হাসরের ময়দানে ভয়াবহ কঠিন পরিস্থিতি, লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা এই ঘোষণাটা দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ট অপরাধীরা, গুনাহগার যারা আছো, তোমরা আলাদা হয়ে যাও। এখন যারা অপরাধী, যারা পাপ করেছে, যারা নামাজ পড়ে নাই, যারা রোজা রাখে নাই, মা বাবার কথা শুনে নাই, উস্তাদের কথা শুনে নাই, উস্তাদের সাথে বেয়াদবি করেছে, কোরআনের সাথে বেয়াদবি করেছে, ঠিকঠাক মতো পড়াশোনা করে নাই, এই সমস্ত অপরাধী ব্যক্তিরা যখন আলাদা হয়ে যাবে, আমরা যে গল্পটা শুনাইলাম সেখানে আমান আর রায়হান, রায়হান যেমন আলাদা হয়েছিল কিন্তু অনুতপ্ত হয়ে সে ভালো হওয়ার সুযোগ পেল, কিন্তু কাল হাসরের ময়দানে যে পরীক্ষার হল থাকবে, ওই পরীক্ষার হলের কাল হাসরের ময়দানে যে প্রতিদান দেওয়া হবে, সেখানে যখন আল্লাহ তাআলা ঘোষণা দিবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যারা আলাদা হয়ে যাবে তারা কি তওবা করতে পারবে? তোমরা কি মনে করো তওবার সুযোগ আছে? নাই। তাহলে আমরা এই আয়াতের আলোকে যে গল্পটা বললাম, আমাদের গল্পের শিরোনাম কি বলো? দুই বন্ধু দুই পথে, একজন ভালো পথে আরেকজন মন্দ পথে। যেই মন্দ পথের বন্ধুর নাম কি? রায়হান। তো রায়হান মন্দ পথে গেল, টিচার শিক্ষক উস্তাদ তাকে বোঝানোর পরে সে ফিরে আসলো, সে তিরস্কার পেয়ে পুরস্কারের আশায় ফিরে আসলো। দুনিয়াতে এই জিনিসটার সুযোগ আছে, ভালো হওয়ার সময় আছে, ভালো হয়ে যাও। যারা দুষ্টামি করো ভালো হয়ে যাও, যারা মারামারি করো ভালো হয়ে যাও, সুযোগ আছে, আমানের পথে চলে আসো। যারা রায়হানের পথে আসো, সেখান থেকে কার পথে চলে আসো? আমানের পথে চলে আসো। এই জন্য আল্লাহ তাআলা বলেন কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? যারা দুষ্টামি করে আর যারা দুষ্টামি করে না তারা কি সমান? যারা সবক পারে আর যারা সবক পারে না তারা কি সমান? যারা উস্তাদের কথা শুনে আর যারা উস্তাদের কথা শুনে না তারা কি সমান? যারা মা বাবার কথা শুনে মা বাবার খেদমত করে আর যারা করে না তারা কি সমান? এখন বলেন আপনারা কোন পথে যাবেন, আমানের পথে না রায়হানের পথে? ডান পথে না বাম পথে? আজকে সিদ্ধান্ত নেন। তাহলে আমাদের আজকের গল্প থেকে শিক্ষা হচ্ছে, দুনিয়া পরীক্ষার হল, সেখানে ভালো পথে সিরাতে মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম, সহজ পথ, সরল পথ, জান্নাতের পথ, শান্তির পথ, আমানের পথ, সেই পথে আমাদেরকে চলতে হবে, ভালো পথে। দুনিয়াতে আজকে পরীক্ষার কতদিন বাকি আছে? সবাই বলেন পরীক্ষার বাকি আছে কয়দিন? 4 দিন। দুনিয়ার পরীক্ষা পরকালের পরীক্ষা। দুনিয়ার পরীক্ষায় ফেল হইলে আবার ভালো করে পড়াশোনা করে ফার্স্ট হওয়ার সুযোগ আছে, কিন্তু কেউ যদি এখন মারা যায় আর তার যদি আমলনামা খারাপ থাকে, তাহলে মারা যাওয়ার পরে সেটা কি ভালো হওয়ার আর সুযোগ আছে? এই জন্য দুনিয়ার পরীক্ষা বিষয়ভিত্তিক পরীক্ষা যেমন তোমরা দিবে, সেখানে যেমন ফার্স্ট হওয়ার আশা সবার আছে, ঠিক তেমনি ভাবে পুরো দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল। সেখানে ছাত্র, উস্তাদ, একজন ভ্যানগাড়ি চালক, রিক্সা চালক, বাস চালক, নারী পুরুষ সবাই পরীক্ষার্থী। ওটা হচ্ছে অস্তিত্বগত পরীক্ষার্থী, ওটা হচ্ছে পরকালের প্রেক্ষাপটে পরীক্ষার্থী, আর এটা হচ্ছে প্রাতিষ্ঠানের পরীক্ষা। দুনিয়াতে যোগ্যতা বৃদ্ধির জন্য পড়ালেখার একটা পরীক্ষা। তোমাদের সামনে পরীক্ষা, এই পরীক্ষাতে যেন তোমরা ভালো রেজাল্ট করতে পারো, আর যারা দুষ্টামি করো তারা যেন রায়হানের পথে না গিয়ে আমানের পথে চলে আসো। তাহলে আমাদের গল্পটা যদি আমরা ছোট্ট করে বলি, যে আমাদের আজকের গল্পের শিরোনাম হচ্ছে দুই বন্ধু দুই পথে। এক দেশে এক গ্রাম ছিল, সেই গ্রামে দুইজন বন্ধু ছিল। একজনের নাম কি? আমান, আর একজনের নাম কি? রায়হান। রায়হান কি করত? দুষ্টামি করত।
রায়হান কি নামাজ পড়তো? মা বাবার কথা শুনতো? উস্তাদের কথা শুনতো? বিপরীতে আমান নামাজ পড়তো, দুষ্টামি করতো না, মা বাবার কথা শুনতো, উস্তাদের কথা শুনতো। তাহলে তোমরা কার পথে যাবে? সবাই কি এই শপথ আর এই প্রতিজ্ঞা আর এই হিম্মত করতে পারো যে আগামীতে আজকে আমাদের লাইফ চেঞ্জিং ক্লাসে যে গল্প শুনলাম সূরাতু ইয়াসিনে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই আয়াতের আলোকে সেখান থেকে আমরা সবাই এই প্রাণপণ মনে প্রাণে আমরা এরকম দৃঢ় প্রতিজ্ঞা করলাম আগামীতে আমরা দুষ্টামি করব না, ভালো করে পড়াশোনা করব, সামনে পরীক্ষার প্রস্তুতি নিয়ে সুন্দরভাবে ভালোভাবে পরীক্ষা দেব। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন।